শিক্ষার্থী, আশা করি তোমরা প্রত্যেকে ভালো রয়েছো। তো আজকের যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে তোমাদের যারা এই বছরই তোমরা ক্লাস 10-এ পড়ছো এবং যারা মাধ্যমিক পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ, যেহেতু সামনে তোমাদের টেস্ট পরীক্ষা এবং তারপরেই থাকছে ফাইনাল ফেব্রুয়ারি মাসে, তো সেক্ষেত্রে তোমরা এখন থেকেই নিশ্চিতভাবে ভালো করে পড়াশোনা শুরু করে দিয়েছো। তো আসো, বায়ুমণ্ডল চ্যাপ্টার তোমাদের ভূগোলের যে দ্বিতীয় অধ্যায়, এই বায়ুমণ্ডল চ্যাপ্টারের ঠিক 2 নম্বরের কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট হতে চলেছে এবছরের পরীক্ষার জন্য, ঠিক সেই প্রশ্নগুলোর মধ্য থেকে বিশেষ কিছু প্রশ্ন আমি বেছে নিয়েছি এবং সেই প্রশ্নগুলো সাজেশন স্বরূপ তোমাদের সামনে আমি তুলে ধরছি। তো নিশ্চিন্তে ভিডিও শেষ পর্যন্ত তোমরা দেখার চেষ্টা করো এবং এই প্রশ্নগুলিকে সবকটা তোমরা নোট ডাউন করে প্রশ্নগুলির উত্তরও সাথে সাথে তোমরা করে নিও। এবং যদি কোনো প্রশ্নের উত্তর ডাউট থেকে থাকে কিংবা কোনো উত্তর যদি না তোমরা সমাধান করতে পারো, তাহলে অবশ্যই সেটা কমেন্ট সেকশানে জানিও। আমি নিশ্চিতভাবে তোমাদেরকে সেই উত্তরপত্র আমি ভিডিওর ডেসক্রিপশানে অ্যাড করে দেবো। তো আসছি পরের আমাদের এই আলোচনায়, সেটা হচ্ছে এই বায়ুমণ্ডল যে অধ্যায় রয়েছে বা অ্যাটমসফিয়ার, এখান থেকে বহু প্রশ্ন আসে, অর্থাৎ অনেক ছোট প্রশ্ন রয়েছে, তার মধ্য থেকে তবু কিছু প্রশ্ন যেগুলো এবছরের ইম্পর্টেন্ট সেগুলো তুলছে। প্রথমে রয়েছে বায়ুমণ্ডলের ধারণা এবং উপাদান। এই পার্ট থেকে 2টো প্রশ্ন করবে। বায়ুমণ্ডলে এরোসলের গুরুত্ব নিরূপণ করো বা বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের গুরুত্ব লেখো। অর্থাৎ এখানে এই যে গ্যাসীয় উপাদান এবং কঠিন উপাদান ও জলীয় বাষ্প তিনটের যে গুরুত্ব রয়েছে, সেখান থেকে এই 2টো গুরুত্ব তোমরা এবছরের জন্য করে রেখো। পরে স্তরবিন্যাস রয়েছে। স্তরবিন্যাস থেকে কি প্রশ্নগুলো তোমরা করবে? প্রথম যে প্রশ্নটি করবে সেটা হচ্ছে উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার বলতে কি বোঝো বা নর্মাল ল্যাপস রেট কী। তাহলে সেটা তোমরা জানো যে ট্রপোস্ফিয়ার স্তরে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে প্রতি 1 কিমি উচ্চতায় বৃদ্ধিতে বায়ুমণ্ডলে উষ্ণতা কমতে থাকে 6.4 ডিগ্রি সেলসিয়াস বা কোনো বইতে আবার 6.5 ডিগ্রি সেলসিয়াসও দেওয়া রয়েছে। তো এই যে হার কমা, এটাকে বলা হচ্ছে উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার। প্রথম প্রশ্ন। দ্বিতীয় রয়েছে ওজন গহ্বর বলতে কি বোঝো। সেই 200 অপশন ইউনিটের নিচে ওজন স্তরের পুরুত্ব নেমে যাওয়াকে ওজন গহ্বর বলা হয়। ভ্যান অ্যালেন বিকিরণ বলয় কি, মেরু প্রভা কি। এই প্রশ্নগুলো স্তর বিন্যাসের পার্ট থেকে তোমরা করবে। পরে রয়েছে হিট বাজেট আছে, উষ্ণতা এবং বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং রয়েছে। এই পার্ট থেকে অনেকগুলো প্রশ্ন হয়, কিন্তু তবুও এবছরের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমি এখানে বলছি। প্রথমে বলবে ইনভার্সন অফ টেম্পারেচার বা বৈপরীত্য উষ্ণতা কাকে বলে। পরে রয়েছে এল নিনো কি, কার্যকরী সৌর বিকিরণ বলতে কি বোঝো, সমষ্ণ রেখা কাকে বলে, মেঘাচ্ছন্ন রাত্রি মেঘমুক্ত রাত্রি অপেক্ষায় উষ্ণ হয় কেন। আর 6 নম্বর যে প্রশ্নটি রয়েছে গ্রিনহাউস এফেক্ট বলতে কি বোঝো, অ্যালবেডো কি। এখান থেকেই 7টা প্রশ্ন তোমরা খুব ভালো করে করার চেষ্টা করো। পরে রয়েছে বায়ুচাপ এবং বায়ুপ্রবাহ। এই পার্ট থেকে তোমরা যে প্রশ্নগুলো করবে, প্রথমেই করবে আইটিসিজেড বা ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্ট জোন বা আন্তঃক্রান্তীয় মিলন অঞ্চল বলতে কি বোঝো। পরে রয়েছে জেট বায়ুর 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। ডোলড্রামস বলতে কি বোঝো, অশ্ব অক্ষাংশ কী, চিনুক কী। 6 নম্বর প্রশ্ন রয়েছে অ্যানাবেটিক বায়ু কাকে বলে, ক্যাটাবেটিকটাও এর সাথে করে নিও। সমচাপ রেখা কাকে বলে, স্থলবায়ু বলতে কি বোঝো, গর্জনশীল চল্লিশা কী, জিওস্ট্রপিক বায়ু কী। এখান থেকে এই 10টা প্রশ্ন কিন্তু তোমরা করার চেষ্টা করো। পরে লাস্ট পার্ট যেটা রয়েছে অ্যাটমসফিয়ার এই চ্যাপ্টারে, আর্দ্রতা ও অধক্ষেপণ। এই পার্টের মধ্যে তোমরা 6টা প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে এগুলো। প্রথমেই রয়েছে আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে, চরম আর্দ্রতা বলতে কি বোঝো, নিরপেক্ষ আর্দ্রতার সংজ্ঞা দাও। এই যে প্রথম 3টে প্রশ্ন রয়েছে, এই প্রথম 3টে প্রশ্ন থেকে ধরে রেখো মাধ্যমিকে 1টি প্রশ্ন আসতে চলেছে। বৃষ্টির ছায়া অঞ্চল কাকে বলে, উদাহরণ দাও। সীমান্ত বৃষ্টি কাকে বলে এবং স্লিট বলতে কি বোঝো। এই 6টা প্রশ্ন এখান থেকে করবে। তাহলে ওভারঅল তোমরা যদি অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডল চ্যাপ্টার থেকে 2 নম্বরের প্রশ্ন বলো সাজেশন স্বরূপ, তাহলে তোমরা এই সমস্ত প্রশ্নগুলো করে নিও। আশা করছি এবছরের পরীক্ষায় তোমরা এখান থেকেই প্রশ্নগুলো কমন পেয়ে যাবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। অবশ্যই বলে রাখি তোমাদের 2 শুধু দিলাম এই চ্যাপ্টারে, পরবর্তীতে 1 নাম্বার, 3 নাম্বার এবং 5 নাম্বার অধ্যায় ভিত্তিক প্রতিটা চ্যাপ্টারের কোশ্চেন তোমরা এই চ্যানেলে পেয়ে থাকবে। ফলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং আমার পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো।